একটা কথা বলবো? কি? আপনি তো ডাক্তার, কথায় কথায় ওরকম রেগে যান কেন? ডাক্তারদের তো অনেক ধৈর্য থাকা দরকার। সারাদিন আপনি কত পেশেন্টকে ডিল করেন, মাথা ঠান্ডা না রাখলে কাজে ভুল হয়ে যেতে পারে তো। কি কাজে ভুল হতে পারে? ডক্টর দুর্জয় সেনগুপ্তর ভুল হতে পারে না? মানে তুমি বলছো আমি পেশেন্টের ভুল ট্রিটমেন্ট করতে পারি, তাই তো? না মানে আমি এটা বলতে চাইনি, আপনি ভুল বুঝছেন। শোনো, তুমি না বয়স আন্দাজে একটু বেশি পাকা। তোমার পাকামি না তোমার কাছে রাখো, আর মাথায় রেখো তুমি এখনো ডাক্তার হয়ে যাওনি। আগে ডাক্তার হও, তারপর আমাকে এইসব জ্ঞান দিও। তার আগে তোমার মুখে এসব বড় বড় কথা মানায় না। তারপর দেখা গেল তুমি ডাক্তার হতেই পারলে না, চান্সই পেলে না। সরি, আমি ওভাবে বলতে চাইনি। কিভাবে? ডাক্তারি খুব সোজা। চলো বসো, তোমায় দেখাচ্ছি। বসো। আরে বসো। আপনি এদিকে কোথায় যাচ্ছেন? রিসর্ট তো উল্টো দিকে। এসো। আমাকে এখানে কেন আনলেন আপনি? কেন? হসপিটালের গন্ধ সহ্য হচ্ছে না? ডাক্তার হবে তো তুমি। দেখো এদের দিকে, কত রকমের রোগ আছে এদের তুমি জানো? কিভাবে সুস্থ করতে হয় এদের তুমি জানো? শুধু ভাবো প্রেসক্রিপশনে ঘসঘস করে কয়েকটা ওষুধের নাম লিখে দিলেই ডাক্তার হওয়া যায়? অত সহজ ভাবো? এই কাজটা যে এই নরম হাতে সম্ভব নয় সেটা বুঝতে পারছো তো? একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বাঁচো তুমি। পারবে এই মানুষগুলোর কাছাকাছি গিয়ে এদেরকে সারিয়ে তুলতে? পারবে এদের জড়িয়ে ধরতে? ডাক্তার হব বলছো, একটু পরেই তো বাইরে গিয়ে বমি করবে। চেনা গধূলি বাতাসে রামধনুরা ওঠে, হোক না কঠিন পদ্ম বুঝে ফুল ফোটে। সন্ধে তারা আলো সাজানো আকাশ ছুঁবে যে একদিন জানি তোমাদের রানী, তোমাদের রানী, তোমাদের রানী, তোমাদের রানী, তোমাদের রানী। আরে রানী, তুই কখন এলি? এই তো এক্ষুনি এলাম। তুই যে বলেছিলিস তোর বন্ধুর বিয়ে, কদিন আসতে পারবি না। এদিকে এসেছিলাম, ভাবলাম একবার ঘুরেই যাই, কিছু যদি হেল্প করতে পারি। আচ্ছা নার্স, রানী তো এসেই গেছে, ওই বরঞ্চ ইঞ্জেকশনটা দিয়ে দেবে। আপনি বরং 11 নম্বর বেডের পেশেন্টের ড্রেসিংটা করে আসুন। স্যার, ও পারবে? আরে বাবা, এইসব ব্যাপারেও এক্সপার্ট। আপনি তো নতুন, আপনি তাই জানেন না। ও তো ডাক্তার হবে, তাই না? লোকে মেডিকেল কলেজ যায় ডাক্তারি পড়তে শিখতে, সেখানে মেডিকেল ট্রেনিংও আগেই পেয়ে যাচ্ছে। ও শুধু যাবে মার্কশিটটা নিতে। ও ফার্স্ট হবে, আমি জানি। আপনি বরং 11 নম্বর বেডের পেশেন্টের ড্রেসিংটা করে আসুন। ওকে স্যার।
এ নাও, এটাকে চেপে ধরে রাখো, ঠিক আছে? আমি আজকে আসি, সাবধানে থাকবে কিন্তু। অবাক হয়ে গেলেন আপনার কথাগুলো ফুললো না বলে? এমনি এমনি যে ডাক্তার হওয়া যায় না সেটা আমিও জানি ডাক্তারবাবু। যবে থেকে ডাক্তার হবো ভেবেছি তবে থেকে এসব জায়গায় আমি আসি, নিজের চোখে সব দেখি। ঘেন্না, ভয় এগুলো আমি পাই না। এগুলো আমার কাছে কোনো নতুন ব্যাপার না। পেশেন্টদের সেবা করাই আমার ধর্ম, আর এই ধর্মই আমি সারা জীবন পালন করে যাব। আসুন। ঘেন্না, ভয় এগুলো আমি পাই না। পেশেন্টদের সেবা করাই আমার ধর্ম, আর এই ধর্মই আমি সারা জীবন পালন করে যাব। বৌমা, ওই সুগারের ট্যাবলেট, প্রেশারের ট্যাবলেট এগুলো রেডি রাখো, বুঝলে? ওই বিয়ে বাড়ির তাড়াহুড়োতে সুগার মাপার কিটটাও তো আনতে ভুলে গেছি। এই বিয়ামশাই, আপনার জানাশোনা কোনো কম্পাউন্ডার থাকলে তাকে আনিয়ে রাখো। কম্পাউন্ডার কেন, কি হয়েছে? এখনো হয়নি, তবে হবে। ওই যে রিতমের কাকিমা, এক্ষুনি দেখবেন সুগার প্রেশার ফল করে একটা একাকার কাণ্ড হবে। মানে পেটে কিছু পড়েনি তো, শরীর খারাপ হতে বাধ্য। ও শুক্লা, খেয়ে নাও না। একটা বাচ্চা মেয়ের উপর রাগ করে নিজের শরীরটা খারাপ করার কোনো মানে হয় বলো তো? এটা বুদ্ধিমানের কাজ হবে বলো? দেখো না, কপালে একটু ঘাম, কিরকম কষ্ট হচ্ছে, বুকটাও ধরপড় করছে, ভালো লাগছে না। কিন্তু আমি খাবো না, কিছুতেই খাবো না। ওই মেয়ে যতক্ষণ না আমার কাছে এসে ক্ষমা চাইবে আমি কিছুতেই খাবো না। রিতম, ওই তোর বিয়েটা বোধহয় ভেস্তে গেল, বুঝলি? শেষ রক্ষা মনে হয় আর হলো না। ও মা, এবার তুমি প্লিজ একটু খেয়ে নাও না। দেখো, তুমি খাওনি বলে কিন্তু আমরা কেউ খেতে পারিনি। পুনুরও খিদে পেয়েছিল, বলছিল, ও খেলো না। এবার প্লিজ একটু খেয়ে নাও না, খেয়ে নাও না। ন্যাকামো করিস না তো, আমি খাবো না। আমার যা হবার হবে হোক। ও মাসিমণি, এরকম কেন করছো বলো তো? অ্যাটলিস্ট পান্তুয়ার লেভেলের ম্যাচুরিটি দেখাও। একটা চোর, একদম পাকামি আমার সাথে করবি না। সত্যি জয়টা যে কোথায় গেল, এখনো আসছে না কেন বুঝতে পারছি না। ওই মেয়েটার সাথে আমার ছেলেকে কে পাঠালো? কেউ আমাকে জিজ্ঞেস করেছে কে পাঠালো? পাঠালোটা কে, আমি তাকে জানতে চাই, কে পাঠালো? কি হবে, কি হবে? ওরা দেখো এলো না, এবার কি হবে? বলছি আমি একটা ফোন করবো। হ্যাঁ, করো করো। ফোন। ভাই 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 হ্যাঁ রে শেষদা। হ্যাঁ হ্যালো। এই কি হয়েছে রে মায়ের? আরে দেখ না, কি কি না আসলে মানে মায়ের কি শরীর খারাপ? আরে হ্যাঁ রে, দেখ দেখ রানী, তুই কেন করেছিস রে? কি বলেছিস কাকিমুনিকে? কাকিমুনি খুব রেগে গেছে, বলেছে যতক্ষণ না তুই ক্ষমা চাইবি জল স্পর্শ করবে না। আমার বিয়েটা বোধহয় আর হবে না। সে কি রে? মা, কি হয়েছে তোমার? এই তো দেখ না, তোর মা কিচ্ছু খাচ্ছে না। কেন, কি হয়েছে দেখি? একটু কিছু খেয়ে নাও না মা, প্লিজ। খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে। এই শোনো না রানী, রানী শোনো না, বলছি আমাদের বিয়ে হওয়াটা আর না হওয়া না পুরোপুরি তোমার ওপর। হ্যাঁ, কাকিমণি কিন্তু না থাকলে আমাদের বিয়ে হওয়াটা অসম্ভব। ও মাই গড, উনি আমার কথা এত রেগে গেছেন? রেগে গেছে মানে? রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, শরীর খারাপ হয়ে গেছে, সুগার প্রেশার সব ফল করছে। ওকে ওকে, ওয়েট ওয়েট ওয়েট, আমি দেখছি। তোমরা চুপ করে থাকবে, কোনো কথা বলবে না, ঠিক আছে? কেন দেখি দেখি। তুই আগে বল, ওই মেয়েটার সাথে তুই বাইরে গেছিলিস কেন? তুই জানিস ও আমাকে কিভাবে অপমান করেছে? অপমান করেছে? কখন? কি বলেছে? আমি তো কিছু জানি না।